সার্ভার সাইড রেন্ডারিং। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে রিয়েক্টের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং স্লো ইনিশিয়াল রেন্ডার এবং ব্যাড এসইওর মতো মারাত্মক কিছু সমস্যার সৃষ্টি করে, যা আমাদের নিয়ে আসে সার্ভার সাইড রেন্ডারিংয়ের দুনিয়ায়। অর্থাৎ এবার ইনিশিয়ালি আমরা ক্লায়েন্টের ব্রাউজারে নয়, রেন্ডার করব আমাদের পাওয়ারফুল সার্ভারে, যেন আমরা ইনিশিয়ালি এমটি এইচটিএমএল না পাঠিয়ে মিনিংফুল ডেটা সহ এইচটিএমএল পাঠাতে পারি এবং প্রথম রেন্ডারটি আমাদের সার্ভারে দ্রুত হয়। অর্থাৎ এক ঢিলে দুই পাখি, ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের কমপ্লেক্স ইউজার ইন্টারফেস ডিজাইন করার ক্ষমতা এবং গুড ডেভেলপার এক্সপিরিয়েন্স, এর সাথে সার্ভার সাইড রেন্ডারিংয়ের ফাস্টার ইনিশিয়াল রেন্ডার এবং গুড এসইও পারফরমেন্স। কিন্তু আসলে কি তাই? ওয়েল, লেটস সি। সার্ভার সাইড রেন্ডারিংয়ের প্রসেসটি কীভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এই ডায়াগ্রামটি দেখতে পারি। প্রথমে যখন একজন ক্লায়েন্ট আমাদের সার্ভারে আমাদের সাইটের জন্য রিকোয়েস্ট করে, তখন ইনিশিয়ালি এমটি কোনো এইচটিএমএল না পাঠিয়ে আমরা যেটা করি, সার্ভারেই আমাদের সাইটের জন্য নেসেসারি যত ডেটা আছে সেগুলো ফেচ করা শুরু করি। এটা হতে পারে ইউজারের ডেটা অথবা প্রোডাক্টের ডেটা ইত্যাদি। সব ডেটা যখন একবারে আমাদের ফেচ করা শেষ হয়, তখন সেই ডেটা দিয়েই আমরা আমাদের এইচটিএমএলটি রেন্ডার করা শুরু করি। এই পর্যায়ে এসে কিন্তু আমাদের এইচটিএমএল মিনিংফুল কন্টেন্ট দ্বারা পপুলেট হয়ে গেছে। সো সেই পপুলেটেড কন্টেন্ট বা এইচটিএমএলটি আমরা আমাদের ব্রাউজারে পাঠিয়ে দিই। ব্রাউজারে এই পর্যায়ে এসে যখন আমরা এইচটিএমএলটি পেয়ে যায়, তখনই কিন্তু মিনিংফুল ডেটা ইউজার দেখতে শুরু করে। লক্ষ্য রাখবেন, আমি কিন্তু বলেছি দেখতে শুরু করে, কারণ এখন পর্যন্ত আমাদের ব্রাউজারে কোনো জাভাস্ক্রিপ্ট নেই, অর্থাৎ আমাদের সাইট এখনও ইন্টারেক্টিভ না। ইনিশিয়ালি আমরা প্রিভিউটি দেখতে পাচ্ছি সাইটের, কিন্তু আমরা কিন্তু এখনও কোনো বাটন ক্লিক বা এ ধরনের কোনো ইন্টারেক্টিভ কোনো কাজ আমরা করতে পারবো না। তাই এ পর্যায়ে এসে আমাদের এইচটিএমএল তার সাথে প্রয়োজনীয় যত জাভাস্ক্রিপ্ট সেগুলোকে রিকোয়েস্ট করে সার্ভারে। সার্ভার তার রেসপন্স হিসেবে সবগুলো জাভাস্ক্রিপ্ট আমাদের ব্রাউজারে পাঠিয়ে দেয়। জাভাস্ক্রিপ্ট ডাউনলোড হওয়া শেষ হলে এ পর্যায়ে এসে আমাদের এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট দিয়ে হাইড্রেট হয়। সো হাইড্রেশন জিনিসটা একটা ডিফারেন্ট কনসেপ্ট, যেটা আমাদের এই সিরিজের স্কোপের বাইরে। যদি আপনারা এই বিষয়ে আরও ডিটেলস জানতে চান, আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো এটা আরও ডিটেলসভাবে জানানোর। সো সংক্ষেপে বলতে গেলে হাইড্রেশনটা হচ্ছে আমাদের এইচটিএমএল এলিমেন্টগুলোর সাথে তাদের ইভেন্ট লিসেনারগুলোকে যোগ করা। অর্থাৎ একটি বাটন এর সাথে যদি কোনো অন ক্লিক ইভেন্ট লিসেনার থাকে, সেটিকে অ্যাড করা যেন সেটি ইন্টারেক্টিভ হয়। এভাবে পুরো ডমটিকে আরেকবার রেন্ডার করে এর সাথে যত নেসেসারি ইভেন্ট লিসেনার আছে সেগুলো রিয়েক্ট অ্যাড করে এবং রিয়েক্ট তার ক্লায়েন্টে তার দখল নিয়ে নেয়, যেন পরবর্তী কাজগুলো রিয়েক্ট এফিসিয়েন্টলি ক্লায়েন্টে হ্যান্ডেল করতে পারে। সো হাইড্রেশন শেষ হওয়ার পরেই শুধুমাত্র আমাদের পুরো সাইটটি ইন্টারেক্টিভ হয়। সো এই প্রসেসের মাধ্যমে আমরা বেশ কিছু সমস্যা থেকে মুক্তি পাই। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা ওয়াটারফল ইস্যু থেকে বেঁচে যাচ্ছি। আমরা দেখেছিলাম আগের প্রসেসে আমাদের ওয়াটারফল সমস্যার সৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আমরা রিকোয়েস্ট করার সাথে সাথেই আমাদের সব ডেটা আমরা একবারে আমাদের সার্ভারে লোড করে ফেলছি। আর যেহেতু আমাদের সার্ভার আমাদের ডেটাবেজের কাছাকাছি থাকে, তাই আমাদের কিছুটা লেটেন্সিও কমে যাচ্ছে। তাই ওয়াটারফল ইস্যু আমাদের এখান থেকে চলে যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি আমাদের এসইও এবং মেটাডাটা ইস্যু ছিল, সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। কেন? কারণ প্রথমবার রিকোয়েস্ট করার সাথে সাথে রেসপন্স হিসেবে আমরা কিন্তু মিনিংফুল এইচটিএমএলটা পেয়ে যাচ্ছি, যার ফলে গুগল বট বা সোশ্যাল মিডিয়াগুলো আমাদের মেটাডাটা থেকে এবং আমাদের কন্টেন্ট থেকে মিনিংফুল ডেটা পেয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের ক্লায়েন্টের ব্রাউজারের উপরে কিন্তু এখন ইনিশিয়াল রেন্ডারের প্রেশারটা আর পড়ছে না। আমরা সার্ভারেই, আমাদের পাওয়ারফুল সার্ভারেই আমাদের ইনিশিয়াল রেন্ডারটা দ্রুত করে ফেলতে পারছি। সো এত সব সুবিধা আমাদের জন্য সার্ভার সাইড রেন্ডারিং নিয়ে আসলেও বেশ কিছু অসুবিধাও আমাদের জন্য সাথে করে নিয়ে আসে। চলুন দেখে নিই। প্রথম যে সমস্যাটি চোখে পড়ে সেটি হচ্ছে অল অর নাথিং ডেটা ফেচিং। অর্থাৎ আমাকে হয় সবগুলো ডেটা একবারে পেয়ে যাব ফেচ করার জন্য সার্ভারে, অথবা কোনো ডেটাই পাবো না। কারণ আমরা দেখেছি ইনিশিয়াল রিকোয়েস্টের রেসপন্স হিসেবে আমরা এইচটিএমএল পাঠানোর আগে সবগুলো ডেটা একবারে ফেচ করি আমাদের ডেটাবেস থেকে, যেটা আমাদের ওয়াটারফল ইস্যুটা রিমুভ করলেও আমাদের জন্য নতুন একটা সমস্যা নিয়ে আসে। যতক্ষণ পর্যন্ত না পুরো ডেটাটা ফেচ হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরো রেন্ডারিং আমার ব্লক হয়ে থাকবে। অর্থাৎ যদি আমাদের লার্জ কোনো ডেটা ফেচ করতে হয়, সেই সময়টা কিন্তু আমাদের ডাউনলোড হওয়া আগ পর্যন্ত আমাদের পুরো রেন্ডারিং প্রসেসটা ব্লক হয়ে থাকবে। আর পুরো ডেটা একবারে ফেচ করা মানে ডেভেলপার এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হওয়া, কারণ আমাদেরকে প্রপ ডিলিং বা ইত্যাদি মেথড ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন কম্পোনেন্টে ডেটাটা পাস করতে হবে। আমরা কিন্তু কম্পোনেন্টে ইনিশিয়াল ডেটাটা রেন্ডার করতে পারবো না। একটা বিষয় হচ্ছে, এই জিনিসটা মেনটেনেন্সের জন্য কিছুটা খারাপ হয়ে দাঁড়ায়, কারণ নতুন করে যদি কোনো একটা ডেটা আমরা অ্যাড করতে চাই বা রিমুভ করতে চাই, সেগুলো পুরো একটা রিকোয়েস্টে অ্যাড করা বা রিমুভ করাটা মেনটেনেন্সের জন্য একটা বাজে ইস্যু ক্রিয়েট করে। দ্বিতীয় যে বড় ইস্যুটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ফুল হাইড্রেশন। আমি আগেই বলেছি হাইড্রেশন জিনিসটা সেপারেট একটা ভিডিও করার দাবি রাখে। সংক্ষেপে বলতে গেলে, এই প্রসেসে আমরা সার্ভারে একবার পুরো এইচটিএমএলটা রেন্ডার করছি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। দেন সেই এইচটিএমএলটা আমাদের ব্রাউজারে আসার পর সেই একই জাভাস্ক্রিপ্ট আমরা আবার আমাদের ক্লায়েন্টে ডাউনলোড করছি। তারপর সেই একই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমাদের ক্লায়েন্টে আরেকবার হাইড্রেট বা পুরো ডমটা আরেকবার রেন্ডার করছি। অর্থাৎ একবার রিকোয়েস্টে আমরা দুইবার আমাদের সাইট রেন্ডার করছি। বাট আরও বড় যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে লার্জ টিটিআই বা টাইম টু ইন্টারেক্টিভ।
আমরা যদি দেখি প্রথমবার রিকোয়েস্টে আমাদের প্রথমত সার্ভারে আমাদের পুরো ডেটাটা ফেচ করতে হয়, এর জন্য একটা বড় সময় যায়। সেই ডেটা ফেচ হওয়ার পর আমাদের সেই ডেটা দিয়ে এইচটিএমএল রেন্ডার হয়। রেন্ডার হওয়ার পরে আমরা সেই এইচটিএমএলটা ক্লায়েন্টের ব্রাউজারে পাঠানো শুরু করি। তো এই পর্যায়ে এসে টিটিএফবি হয়, অর্থাৎ টাইম টু ফার্স্ট বাইট, অর্থাৎ প্রথম এইচটিএমএল বাইটটি আমরা আমাদের ক্লায়েন্টে পাই। সো এখানে এসে আমরা আমাদের সাইট দেখা শুরু করি, কিন্তু এখনও কিন্তু আমাদের সাইট ইন্টারেক্টিভ হয়নি। পুরো এইচটিএমএলটা ডাউনলোড হওয়া শেষ হয়, তারপর জাভাস্ক্রিপ্ট ডাউনলোড হয়ে সেটা হাইড্রেট করে আমাদের এইচটিএমএলকে। তারপরে শুধুমাত্র আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টারেক্ট করতে পারি। তাহলে ওয়েবসাইটের সাথে ইন্টারেক্ট করার জন্য আমাদের পুরো একটি বড় প্রসেস শেষ করতে হয়। আপনারা সবাই হয়তো এমন কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যে কোনো একটা সাইট লোড হওয়ার সময় আপনার কোনো একটা বাটন ক্লিক করেছেন, প্রথমবার সেই ক্লিকটি কাজ করেনি, কিন্তু কিছুক্ষণ পর আরেকবার ক্লিক করার পর সেই ক্লিকটি কাজ করেছে। এই সমস্যাটা আসলে এই লার্জ টাইম টু ইন্টারেক্টিভের জন্যই হয়ে থাকে। তাই সার্ভার সাইড রেন্ডারিং রিয়েক্টের বেশ কিছু মেজর সমস্যার সমাধান করলেও সাথে লার্জ টাইম টু ইন্টারেক্টিভ আর আননেসেসারি হাইড্রেশনের মতো বেশ কিছু ইনএফিসিয়েন্সিও নিয়ে আসলো। কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সের জন্য যেখানে মিলিসেকেন্ডও কাউন্ট হয়, সেখানে এই ইনএফিসিয়েন্সি মেনে যায় না। যা আমাদের নিয়ে আসলো নতুন এক কনসেপ্টের দিকে, রিয়েক্ট সার্ভার কম্পোনেন্ট। অর্থাৎ যে কম্পোনেন্ট শুধুই সার্ভারে রেন্ডার হবে, কখনোই ক্লায়েন্টের ব্রাউজারে নয়। কিন্তু সার্ভার কম্পোনেন্টটি কি সিলভার বুলেট? ওয়েল, লেটস সি।